এসআইআরের জন্য একাধিকবার লাইনে দাঁড়াতে হয়েছে অনেক ভোটারকেই। তারপরেও ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে নাম। এই ঘটনায় বিরক্ত, ক্ষুব্ধ অনেকেই। আজকে এই লাইনে, কালকে ওই লাইনে, কালকে ওই হ্যারাসমেন্ট, কালকে এই হ্যারাসমেন্ট, এগুলো তো অনেক রকম প্রসেসিং আছে। মানে প্রসেসিং এর মাধ্যমে এগুলো করা যেত। যে লাইনে দাঁড়িয়ে 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 অনেকে তো মারা গেছে এরকম শুনেছি। তা এইগুলো আমার মোটেও ভালো লাগেনি। আমাদের পশ্চিমবাংলায় মুসলমান সংখ্যালঘু, কিন্তু মুর্শিদাবাদ আর মালদা চিত্রটা একটু উল্টো। এখানটায় মুসলিম সংখ্যাটা বেশি, হিন্দু সংখ্যাটা কম। এখানে আমরা সংখ্যালঘু দুটো জেলায়। সেই কারণের জন্যই বেছে বেছে মুসলিম মহিলাদের বেশি টার্গেট করেছে। তো মালদা মুর্শিদাবাদ থেকে বার্তা এখানে দেওয়া হয়েছে, যেহেতু কেন্দ্রীয় সরকারের এবং নির্বাচন কমিশনের যেটা উদ্যোগ ছিল যে অ্যাকচুয়ালি সংখ্যালঘুকে নামটা বাদ দিতে হবে, এটা আমাদের প্রথম থেকে একটা সিদ্ধান্তই ছিল। এর আগেও দেখছেন নোটবন্দি করেছে ভারতবর্ষে, কোনো ফল হয়নি। মানুষ দীর্ঘদিন লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে পারেনি, নিজের টাকা নিজে তুলতে পারেনি, দিয়ে মানুষ মারা গেছে। এশিয়ারের ক্ষেত্রেও তাই দেখলেন, করোনার সময়ও তাই দেখলেন। করোনা এই তারাবো ও তারাবো, কোনো না প্ল্যান মাফিক করোনা করে নিয়েছে। দেখলেন যে গোটা ভারতবর্ষে কত লোক মারা গেল। এশিয়ারও তাই প্রায় দিনই আপনারা শুনছেন। ফলো করুন আনন্দবাজার.com।